দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়। ক্ষমা করে দাও তুমি আজ আমায়, পাপের সাগরে পড়ে আছি। তোমার নামে শুধু গান গেয়ে যায়, বেদনার কণ্ঠে ডাকি। ক্ষমা করে দাও তুমি আজ আমায়, পাপের সাগরে পড়ে আছি। তোমার নামে শুধু গান গেয়ে যায়, বেদনার কণ্ঠে ডাকি। সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন। সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন। সেই দিন দিও না ঠেলে আমায়, সেই দিন দিও না ঠেলে আমায়। দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা গাড়ি বাড়ি সব কিছু রবে নাই, খাটিয়াটা হবে মোর গাড়ি। কাফনের কাপড় পরিয়া মাটির ঘরেতে যাব চলি। কথা ঠিক না ভুল বলেন? এই কথা ঠিক না ভুল বলেন? গাড়ি বাড়ি সব কিছু রবে নাই, খাটিয়াটা হবে মোর গাড়ি। কাফনের কাপড় পরিয়া মাটির ঘরেতে যাব চলি। সব হারিয়ে তোমার কাছে যাব চলে একদিন। সব হারিয়ে তোমার কাছে যাব চলে একদিন। সেই দিন দিও না ঠেলে আমায়, সেই দিন দিও না ঠেলে আমায়। দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কি জি ব্যাটারির চার্জ শেষ নাকি? আওয়াজ এত কম কেন? হ্যাঁ, ঠান্ডা লাগছে বেশি? কি ঠান্ডা লাগছে বেশি? তাহলে আওয়াজ এত কম কেন? রাত বেশি হয়েছে। আমি বলেছি 12টা বেজে গেছে, তা আপনারা বলছেন না বাজেনি হুজুর। তো বোঝা যাচ্ছে তো বেজে গেছে 12টা। একটু জোরে সোরে তাকবীরের ধ্বনি হোক দেখি। নারে তাকবীর।
শুধু সামনের দিকের মানুষগুলো কটা বলেছে, পেছনের দিকের গুলো আওয়াজ কেউ দেয়নি। দিয়েছে? সব মুখ ফুক ব্যান্ডিং করে রেখে দিয়েছে। একটু জোরে সোরে আওয়াজ দিয়ে পেছন থেকে জোরে হবে না? নারে তাকবীর। ভাই কার নামে স্লোগান দিচ্ছেন? আমার বাপের, আমার দাদুর, আমার নানার? কার নামে দিচ্ছেন? তা আল্লাহর নামে স্লোগান দিতে কষ্ট কিসের? ঘুম পেয়ে গেছে কি জি? আমি তো বলেছি বেশিক্ষণ ওয়াজ করবো নি, আমার 12টার থেকে টাইম ছিল, আমি 12:30টায় উঠেছি। ভাইরা বললে একটু করছে করুক, আমি করুক, কোনো অসুবিধা নাই। আমি তো আগের দিন ওনার জন্য আধ ঘন্টা বেশি করেছি, তো উনি আমার জন্য একটু করছে, অসুবিধা কিছু নাই, আমি একটু কম করে দেবো। তো ভাইরা আমার, তো একটু জোরে সোরে তাকবীরের ধ্বনি হবে না পেছন দিক থেকে জোরে সোরে? ইসলামের গাড়ি 100-এ চলবে। কতই চলবে? জোরে বলেন। চালাতে পারবে তো? গোশ খাও তোমরা? গোশ খাও? চর্বিওয়ালা না চর্বি ছাড়া? কি খাও? সব ছেঁচড়াও খায়, তাই তো নাকি? গোশ খাবেন, জোশদা খাবেন, মাঝখানে একটু হোঁশটা ঠিক রাখবেন। খালি হোঁশটা না ঠিক রাখার জন্য গন্ডগোল বেশি। গোশ খান, অসুবিধা নাই, জোশটা ঠিক রাখুন আর হোঁশটাও ঠিক রাখুন। টেম্পার দেখালে বাম্পার খেয়াল রাখতে হবে, কথা ঠিক না? টেম্পার শুধু দেখালে হবে না, বাম্পার আছে দেখতে হবে। আর বাম্পার থাকলে ডিস্ক ব্রেকটা ঠিকভাবে মারতে হবে। যদি বাঁকিয়ে মারবে, কাত করে মারলি কাঁচার খেয়ে পড়বে। সোজা মারো, ডিস্ক ব্রেক দাঁড়িয়ে যাবে, কথা ঠিক না ভুল? তো ইসলামের গাড়ি কতই চলবে? চলে বলেন, উঠবে 100-এ উঠবে। রাত্রে 12টার সময় দেখুন, 12টা বা 1টা বাজছে রাত, ইসলামের গাড়ি 100-এ উঠবে কি? পারবেন তো নাকি? দেখি জোরে সোরে। ভোটের সময় তো অনেক চেঁচিয়েছেন, চাচাননি? লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানি? আমাদের ওইখানি। চাচা আমার বেঁকে বেঁকে দৌড়াচ্ছে, 70 বছর বয়স হয়ে গেছে, তবু দাদা দিদিকে খুশি করতে হবে, হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছে। লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানি? আমাদের ওইখানি, আমাদের ওইখানি। কল হবে, পায়খানা হবে, রাস্তা হবে, কল হবে, পায়খানা হবে, রাস্তা হবে। হাই রে হাই, চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, চাচিকে দুপুরবেলা এসে বলছে পানি দাও, পানি, পানি। মানে গলা বসিয়ে ফেলেছে, বুঝতে পারছি, গলা বসিয়ে ফেলেছে। চাচি মনে মনে করছে যে মনে হয় দুপুরবেলা ভোগ লেগেছে, ভাত তরকারি নিয়ে আসছিল, কি পানি দিতে বললো, পানি দিতে বলেছে। বুঝতে পারেনি চাচি কি করবে, ভাত তরকারি নিয়ে আসছে। বলছে গলা তো বসে গেল কেন? বলে তুমি বুঝবে না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করতে গিয়ে গলা বসিয়ে ফেলেছে, বুঝতে পারছো? আর আল্লাহকে খুশি করতে গিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কি গো, তাহলে মুসলমান মার খাবে না তো কে খাবে? কই জোরে সোরে আওয়াজ দিয়ে দেখি একটু আল্লাহর নামে স্লোগান 100-এ হয় কিনা। নারে তাকবীর। 70-এ উঠেছে, 70-এ কাঁটা 70-এ উঠেছে। পেছন দিকের অনেকে দেয়নি, তারা মনে মনে করছে হুজুররা খেপেছে, ওরা খেপেছে, খেপুক। কি গো, পেছন দিক থেকে হবে না? রাত্রে 12টা 1টা বাজছে, দেখবো বাবা দুনিয়ার সব অফিস খুলে বন্ধ হয়ে গেছে। দুনিয়ার অফিস খোলা না বন্ধ? জোরে বলেন, খোলা না বন্ধ? আল্লাহর অফিস খোলা। বাবা সিসি ক্যামেরা কোথায় আছে? কাঁধে লাগানো আছে সিসি ক্যামেরা, আছে না নাই? সব ছবি উঠছে। এ ভিডিও নষ্ট হবে না, চিপ দুনিয়ার ভাই আমার 64 জিবি 132 জিবি চিপ ভর্তি হয়ে যাবে, কিন্তু এই সিসিটিভি চিপ কিন্তু ভর্তি হবে না, আর নষ্টও হবে না। তাহলে কে আল্লাহকে ভালোবেসে দিল আর কে দিল না, এই ক্যামেরায় লেখা হয়ে গেল, তুমি আমি বুঝতে পারি না। একটু জোরে সোরে আওয়াজ দিয়ে দেখি তো আল্লাহকে কে ভালোবাসলো। 70 থেকে 100 কে তুললো, একবার দেখে নেওয়া যাক। নারে তাকবীর। 80-তে উঠেছে, 80-তে। ভাই মন থেকে হয়নি কিন্তু, আর একবার টাইম দেবো, চান্স দেবো, আরেকবার লাস্ট চান্স দেবো। আচ্ছা কারা কারা দেবেন গলা ছেড়ে একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, অনেক কষ্টে হাত বেরোচ্ছে, এই সব যা ব্যাকের ভিতরে, এই ভিতরে সেই ভিতরে ভরা আছে, সব হাত বেরোতে চাই ঠান্ডার সময়। অনেক কষ্টে বেরোচ্ছে। বাবাজি আল্লাহর জন্য বের করেছেন, কথা ঠিক না ভুল? সবই তো ক্যামেরায় উঠছে। জোরে সোরে একবার আল্লাহর নামে স্লোগান, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান।
তা আল্লাহ মহান, কথা ঠিক না ভুল? জোরে সোরে আওয়াজ দিয়ে আরেকবার লাস্ট চান্স দেখবো, 80 থেকে 100 ডাইরেক্ট। নারে তাকবীর। 90 গাড়ি কাছাকাছি চলে গেছে, কজন মাত্র দেয়নি হাতে গোনা, আমি সব বুঝতে পারছি কারা দেয়নি কিন্তু সব বুঝতে পারছি এখান থেকে, ও দেখলেই বোঝা যাবে। একটু জোরে সোরে যারা দেননি আমি তাদের অনুরোধ করব, লাস্ট চান্স আর একবার দিচ্ছি, 100 90 থেকে 100 জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। 98 গাড়ি উঠেছিল, কাঁটা ঢুকতে গিয়ে বেরিয়ে এসছে, তারপরও 2-4 জন দেয়নি, যারা বেশি দিয়েছে তারা কাশছে, দেখছেন না, গলা ছেড়ে দিয়েছে। নারে তাকবীর। পেছন দিকে কজন দেননি জোরে দেন আরো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কালেমার আলো, টিবিসিটির আলো, জ্বলবে না? জ্বলে না এখানে, জ্বলে না? ঠিক করে বলো, জ্বলে না? জ্বলে তো? তাহলে আমি ভুল কোথায় বলেছি ভাই? আর আপনারা এবার ভুল কোথায় বলেছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ঘুম পাচ্ছে না? তোর পাচ্ছে ঘুম? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার মাবুদ আল্লাহ জানিয়ে দেন। হে মুসলমান একটুখানি শুনে রেখে দাও, হে মুসলমান একটুখানি জেনে রেখে দাও, সর্বপ্রথম আপনার আমার জীবনের সবচেয়ে মূল জিনিস হলো বিশ্বাস, যেটাকে আমরা বলি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। বিশ্বাস এর নাম হলো ঈমান। বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? Say Allah is one. Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. আল্লাহ হলেন এক। আল্লাহ কজন? জোরে বলেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমকক্ষ নাই, সমতুল্য নাই। যে যে ভাষায় ডেকেছে ডেকে থাকতে পারে, কিন্তু তিনি একজন। কথা ঠিক না ভুল? তিনি একজন, যিনি ঈসা নবীর আল্লাহ, যিনি মুসা নবীর আল্লাহ, যিনি দাউদ নবীর আল্লাহ, যিনি ইব্রাহিম নবীর আল্লাহ, যিনি আপনার আমার বিশ্ব নবীর আল্লাহ, এবং যিনি আপনার আমারও আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে অনেকভাবে ডেকে থাকেন, বলে আমরা এক আল্লাহরই কথা বলছি, তারা বলে থাকেন। সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, কিন্তু আমরা মুসলমান, আমরা বলি আল্লাহ। কথা ঠিক না ভুল? তা সে আল্লাহ হলেন এক, তার কোনো শরীক নাই। হে তরুণ যুবকেরা, আপনি মার্কেটে গিয়ে যখন মোবাইল কেনেন, মোবাইলটা স্ক্রিন টাচ হয়। এখন আর ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না, এখন সবাই স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেন। স্ক্রিনে টাচ করলেই কাজ হয়। এই স্ক্রিন টাচ মোবাইলটা যখন মার্কেট থেকে কেনা হয়, এই মার্কেট থেকে কেনার পরে স্ক্রিনে টাচ করলে তেমন কিছু কাজ হয় না। হোয়াটসঅ্যাপ হবে না, ফেসবুক হবে না, ইমেল হবে না, জিমেল হবে না, ভিডিও কল হবে না, বিভিন্ন অ্যাপস গুলো চলবে না। এই স্ক্রিন টাচ মোবাইলে সবচেয়ে প্রথম আপনাকে একটা কাজ করতে হয়, সেটা হলো সিম কার্ড লাগাতে হয়। সিম কার্ড লাগালে তবে কাজ করবে
সিম কার্ড না লাগালে কাজ করবে না। শুধু সিম কার্ড লাগালেই হবে না, সিম কার্ড লাগানোর পর তাতে রিচার্জ করতে হবে, তাতে বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে। কথা ঠিক না ভুল? একটা অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ, একটা অ্যাপসের নাম হলো ফেসবুক, একটা ইমেল, একটা জিমেল। হে তরুণ যুবকেরা, এই বিভিন্ন অ্যাপসগুলো যখন ডাউনলোড হয় তার মাধ্যমে ভিডিও কল, মেসেজ পাঠানো যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন হে মুসলমান। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বডিটা দিয়েছেন, এই বডিটা আমি বলি স্কিন টাচ বডি। এই স্কিন টাচ বডি, দেখুন স্কিনে যদি কিছু কামড়ে দেয় তখনই বুঝতে পারি ভাই মশা বসেছে, যখন টাচ করেছেন তখন মাছি বসেছে, যখন টাচ করেছেন তখন স্কিনে যখন চুলকানি হয় বুঝতে পারে আমার ভাই। হে তরুণ যুবকেরা, শুনে রাখা চাই, এই স্কিন টাচ বডি আল্লাহ দিয়েছেন আপনাকে তাই, কিন্তু এই স্কিন টাচ বডিতে কোনো কাজ হবে না যতক্ষণ না স্কিন টাচ বডিতে একটা সিম কার্ড লাগানো হয়। হে তরুণ যুবকেরা, এই স্কিন টাচ বডির জন্য যে সিম কার্ডটা লাগানো হবে সেটা অন্য কিছু সিম কার্ড নয়, সেটা হলো ইমানের সিম কার্ড। এই ইমানের সিম কার্ডটা লাগিয়ে তাতে আমল দিয়ে রিচার্জ করতে হয়, আমল দিয়ে রিচার্জ করেন বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করতে হয়। হে তরুণ যুবকেরা, ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছেন, ফেসবুক, ইমেল, জিমেল করেছেন, এখানে তেমন অনেকগুলো অ্যাপস ডাউনলোড করতে হয়। একটা অ্যাপসের নাম হলো নামাজ, আর একটা অ্যাপসের নাম হলো রোজা, আর একটা অ্যাপসের নাম হলো জিকির। বিভিন্ন রকম অ্যাপসগুলো ডাউনলোড করতে হয়, তখনই দেখতে পাওয়া যায় এই অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে হবে না? আর জোরে হবে না? এই অ্যাপসগুলো ডাউনলোড করতে পারলে তবে আপনার এই স্ক্রিন টাচ বডির দাম আছে, না হলে কোনো দাম নাই। মোবাইল এত বড় অ্যান্ড্রয়েড কিনে নিয়েছেন, যদি তাতে সিম কার্ড না লাগান, অ্যাপস ডাউনলোড না করেন, ওই মোবাইলটার কোনো দাম আছে ভাই? কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে ওয়াজ আর করার দরকার আছে না? এতে বোঝা গেছে ভাই, বোঝা গেছে ওয়াজ না করার দরকার আছে, আর কিছু আমার মনে হয় করার দরকার নাই। আমি যেটুকু আপনাকে বুঝিয়ে দিয়েছি, আর কিছু করার দরকার নাই। বুঝতে পারেননি? পেরেছেন বুঝতে? মাশাআল্লাহ। তাহলে এই ছোট্ট কথাতে আপনার পকেটে মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আমি উদাহরণ দিয়ে চলে গেলাম, কিন্তু যে বোঝার বুঝবে, যে না বোঝার বুঝবে না। যতই বোঝাবে, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে যাবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। কথা ঠিক না? এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরোবে। মুসলমানের ছেলে বলে 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইট, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মা দেখা দে, হয় টাকা দে নয় মা দেখা দে। মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ। দেখুন 6 থেকে 36 জীবন করে দিয়েছে ফিনিশ। মুসলমানের ছেলে 6 থেকে 36 জীবন করে দিয়েছে ফিনিশ। দেখবেন যত বাঁশতলা আর গাছতলা, সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। কথা ঠিক না ভুল বলেন? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন। আমি ছোট ছোট করে কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে চলে যাব, বেশি লম্বা ওয়াজ করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। তাহলে আপনাকে আমাকে এই কতগুলো অ্যাপস ডাউনলোড করতে হয়। এই অ্যাপসগুলোর মধ্যে সবচেয়ে বড় অ্যাপসের নাম হলো নামাজ। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় বলেছেন নামাজ, 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 নামাজ। 82 জায়গায় আল্লাহ বলছেন নামাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? আরে জোরে হবে না? নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। 82 জায়গায় আল্লাহ বললেন নামাজ। রোজার কথা অত বলেননি, হজ যাকাতের কথা অত বলেননি, জিকির আজকারের কথা অত বলেননি, যত বলেছেন নামাজের কথা 82 জায়গায় বলেছেন নামাজ। হে তরুণ যুবকেরা, যদি নামাজ পড়েন কি হবে? নামাজ পড়লে কি হবে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় আবার জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে রাখবে। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তুমি চোর হতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তুমি মাতাল হতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও ওজনে ঠকাতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তুমি জেনাখোর, ব্যভিচারখোর হতে পারবে না, পতিতালয়ে যেতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তুমি সুদখোর হতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও বাপ মাকে পেটাতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও স্ত্রীর গায়ে হাত তুলতে পারবে না। কারণ নামাজ তোমাকে বাধা দেবে আর বলবে হ্যাঁ রে হ্যাঁ তুই তো নামাজি, এই অপরাধ কেমন করে তুই করবি? কথা ঠিক না ভুল? কে বলছে এটা? আমার আপনার নিজের কথা তো নয়, আল্লাহ স্বয়ং বলছে। আমার আল্লাহ স্বয়ং বলছে। হে তরুণ যুবকেরা, আমি বেশি উদাহরণে যাব না, এবার চলে আসুন দেখি নামাজের মধ্যে সায়েন্স কি আছে। কারণ আল্লাহর কথা মানে সেটা অবশ্যই সায়েন্টিফিক হতে হবে, নাহলে কেন আল্লাহর কথা বলে মানব? আল্লাহর কথা কখনো অবৈজ্ঞানিক হবে না, আল্লাহর কথা কখনো কুসংস্কারাচ্ছন্ন হবে না, আল্লাহর কথা কখনো মানুষের ক্ষতি করবে না। তাহলে আমাকে আল্লাহর কথাগুলোকে আজকের যুগে সায়েন্স দিয়ে বিচার করতে হবে, বিজ্ঞানের আলোকে নিয়ে আসতে হবে। যদি বলে বিজ্ঞান যে এটা ঠিক, কারণ আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। বিজ্ঞানের সূত্রে যদি ম্যাচ করে যায় তাহলে নিশ্চয় সেটা আমরা বিশ্বাস করতে, মানতে কোনো অসুবিধা নাই। কারণ আজকের যুগের মানুষ বিজ্ঞান মনস্ক, আর আল্লাহর কথা কখনো অবৈজ্ঞানিক হতে পারে না। কারণ সারা পৃথিবীর যিনি আল্লাহ, কুল কায়নাতের যিনি আল্লাহ, সবাই আমার দোস্ত আমার, আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটা মানুষের কখনো অমঙ্গল করতে পারে না। ক্ষতি করতে পারবে? যেটা আল্লাহ বলেছে সেটা কখনো মানুষের ক্ষতি করতে পারবে? কখনো না। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহর কথাগুলোর মধ্যে কোনো সায়েন্স আছে, বিজ্ঞান আছে কিনা, মানতে হবে। যদি দেখি যে হ্যাঁ আছে তাহলে মানুন, অস্বীকার করবেন কেন? সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের মধ্যে এসেছে করোনা। মানুষ বলে আর পারি না, কি জ্বালা দেখো না, বাইরে বেরোতে পারা যায় না। হে মুসলমান, স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে দাঁড়াও
একটু বাইরে থাকো, আগে দেখি কি করো না, স্যানিটাইজার আর মাস্কটা লাগাও না। স্ত্রী স্বামীকে বলে তুমি গোসল করে লাওয়া ধোয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসো না, আর তুমি খাটে শোবে, আমি কিন্তু ওপরে নয় নিচে শোবো জানো না। বলে কেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, এর নাম হলো করোনা। বাপ মারা গেলে ছেলে পাশে যায় না, ছেলে মারা গেলে বাপ পাশে যায় না, এর নাম হলো করোনা। মারাত্মক করোনা। যত বিপদ এসেছে মানুষের জীবনে, সবচেয়ে বড় বিপদ হলো করোনা। সবচেয়ে বড় বিপদ হলো করোনা। করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। কথা ঠিক না ভুল? জোরে বলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এখন নামাজকে আমরা দেখব করোনায় কি উপকার করেছে নাকি। হে তরুণ যুবকেরা, আমি তো বলে দেব, আমি যেহেতু নামাজি, আমি যেহেতু একজন ধর্মীয় ব্যক্তিত্ব, আমি বলবো নিশ্চয়, কিন্তু আমি বললে আপনি মানবেন কেন? আমি বললে আপনি গ্রহণ করবেন কেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই নামাজ নিয়ে গবেষণা হয়েছে, নামাজ নিয়ে বিভিন্নভাবে গবেষণা হয়েছে। গবেষণা করে দেখা যায়, হে তরুণ যুবকেরা, নামাজ পড়তে হলে আগে কি করতে হয়? ওযু করতে হয়। হয় কি হয় নাই? ওযু ছাড়া নামাজ হবে ভাই? ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ পড়েছেন বড় বড় পণ্ডিতেরা, নামাজ নিয়ে গবেষণা করেছেন বড় বড় পণ্ডিতেরা, গবেষকরা, তারা গবেষণা করে দেখেছেন বাপ, নামাজ পড়তে গেলে আগে ওযু করতে হয়, ওযু করার পরে নামাজ পড়া হয়। ওযু করা মানে হাত মুখ ধোয়া হয়, আর নামাজ পড়া মানে সুন্দর ব্যায়াম করা হয়। আমরা যেটা ওযু করে নামাজ বলি, তারা বলে হাত মুখ ধুয়ে ব্যায়াম করি। ভালো জিনিস, হাত মুখ ধুয়ে ব্যায়াম করি। এই ব্যায়াম, এই নামাজ অনেকে পড়েছে। আপনারা যদি দেখেন, দেখবেন অনেক বড় বড় পণ্ডিতেরা তারা নামাজ পড়েছে। গিরিশচন্দ্র ভাই আমার, পণ্ডিত গিরিশচন্দ্র, তিনি কোরআন পড়তেন, ব্যাখ্যা করতেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নামাজ পড়েছেন, অনেক দিন অধ্যয়ন করেছেন নামাজ। রাজা রামমোহন রায়, জাতীয়তাবাদের জনক, তিনি দীর্ঘদিন ধরে কোরআন মাজিদ পড়েছেন, ব্যাখ্যা করেছেন। ব্রিটিশ সরকার তাকে মৌলবী উপাধি দিয়েছে, ভালো করে খোঁজ নিন। বড় বড় আঠার পণ্ডিতেরা তারা নামাজ নিয়ে, ওযু নিয়ে, কোরআন নিয়ে গবেষণা করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, লেটেস্ট গবেষণাটা হয়েছে ব্রিটেনে। লেটেস্ট গবেষণাটা হয়েছে ব্রিটেনে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ব্রিটেনে গবেষণা হলো নামাজ নিয়ে ভাই। হে মুসলমান, একটু শুনে রাখা চাই, এই করোনা যখন এসেছে ভাই, তখন দেখা যায় মুসলমান বেশি বেশি মসজিদে হাজিরা দেয়, আর ঘন ঘন মসজিদের মাইকে আজান তারা দেয়। এদিকে আজান হয়েছিল না হয়নি? হয়েছিল। আহা কি সুন্দর আজানের শব্দ, সাউন্ড। যদি মন প্রাণ দিয়ে, মাইন্ড ফ্রেশ রেখে যদি আপনি আজান শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি সুন্দর সাউন্ড, কি ভাইব্রেট। আরবের আজান আমরা শুনেছি, আমরা বাংলাদেশের আজান শুনেছি, আবার মাঝে মাঝে আমাদের ইন্ডিয়াতেও আজান শুনি। আমরা যখন রাস্তা দিয়ে যাই, কলকাতায় যাই, আপনার হরিণঘাটায় যাই বা আশেপাশে যাই, মাঝে মাঝে আপনাদের গ্রামেও শোনা যায়। এই মুসলিম পাড়াতেও আজান হয়, জানেন? আজান হয় তো নাকি? আল্লাহু আকবার, আল্লাহ। সর্বনাশ করেছে। কি হলো ভাই, এ কেমন আজান হচ্ছে? মানে মন চাইনে, জোর করে ঠেলে পাঠিয়ে দিয়েছে। আজান দেওয়ার ইচ্ছা নাই, মানে নিরুপায় হয়ে না কেউ দিয়েছে সেই জন্য গেছে, না দিতে হলেই ভালো হতো। আরে ভাই, তোমার গলা যেমনই হোক, তুমি হৃদয় থেকে আজান দাও, মন থেকে আজান দাও। আজান দিচ্ছ কার নামে? আল্লাহর নামে। আন্তরিকতার সঙ্গে আজান দাও, যেন মনে হচ্ছে কতদিন খাইনি, না খেয়ে আজান দিচ্ছে। তোমার আজানের ধ্বনিটা কত মানুষের কানে যাচ্ছে। মানসিক রোগী যখন আজান শোনে, সে মানসিকতার দিক থেকে শান্তি পায়। যখন ছোট বাচ্চা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যখন কাঁদে, তখন তার কানের কাছে যদি আজান মধুর কণ্ঠে শান্ত মেজাজে দেওয়া হয়, বাচ্চা আজানের শব্দ শুনে চুপ করে যায়। সে আজান তুমি দিচ্ছ মহান আল্লাহর নামের। ভাইরা আমার, তুমি আজানটা সুন্দর করে দাও। যত করোনা বেড়েছে, আজান তত বেড়েছে, নামাজ তত বেড়েছে। ভাইরা আমার, ব্রিটেনের দুজন গবেষক গবেষণা শুরু করেছে। আমি বলেছি এর আগে আপনাদের মাঝখানে, আবার বলে যাচ্ছি। দুজন গবেষক গবেষণা শুরু করেছে। ব্রিটেনের মুসলিম পাড়ায় গেল। মুসলিম পাড়ায় গিয়ে তারা গবেষণা শুরু করলো। গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমরা এই করোনার সময় ঠিক মতো মাস্ক পরো না, স্যানিটাইজার ব্যবহার করো না, তো করোনায় কতজন তোমাদের পাড়ায় মারা গেছে? বলছে তেমন কেউ মারা যায়নি আমাদের এখানে, কোনো খবর নাই। আচ্ছা ভাই, আপনাদের এখানে করোনা কজন মারা গেছে? করোনায় মরে না কেউ? তার মানে আপনারা বেশি বেশি স্যানিটাইজার ব্যবহার করেছেন, বেশি বেশি মাস্ক পরেছেন নাকি? পরেন না, সব ডবল ডোজ হয়ে গেছে নাকি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো ব্রিটেনের ওই মুসলিম পাড়ার মানুষগুলো বলল, আমরাও ঠিক মতো মাস্ক স্যানিটাইজার এগুলো ব্যবহার করিনি, সরকারি বিধিনিষেধ মানার চেষ্টা করেছি, পারিনি ঠিক মতো, কিন্তু একটা জিনিস করেছি, আমাদের কাজকর্ম নাই, যারা নামাজ পড়তো না তারাও নামাজ পড়তে শুরু করেছে। বলে মরে যখন যাব নামাজ পড়ি মরি, মরে যখন যাব নামাজ পড়ি মরি। বুঝতে পারছি? আমাদের অধিকারে দেখেছি মাতালগুলো পর্যন্ত, বুঝতে পারছেন, মদের দোকান তো বন্ধ, কি করবে? মদের দোকান বন্ধ, মাতালগুলো দেখছি বড় বড় জুব্বা গায়ে দিয়ে আর মসজিদের আশেপাশে ঘোরাফেরা করছে। কি হলো? এরা কবে থেকে পাঞ্জাবি পরে শুরু করলো? তারপরে আমি বলছি, কি ব্যাপার ভাই? বলে আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছে? আমি ভালো তো আছি। কবে থেকে এইসব পাঞ্জাবি ফাঞ্জাবি পরে ঘুরছে? বলে ভাইজান বুঝতে পারছেন, করোনা এসে গেছে, এখন মরি কি বাঁচি, যা হয় হবে, নামাজ পড়ি না হলে মরি। বুঝতে পারছি? তারপরে পরে খবর নিয়ে দেখলাম ও মদের দোকান সব বন্ধ, বেচারা বিপদের মধ্যে আছে। বুঝতে পারছেন? তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ব্রিটেনের দুইজন গবেষক, নাম হলো মিস্টার রিচার্ড এবং মিস্টার ফিলিপ, দুজনই অধ্যাপক, দুজনই গবেষক। তারা মুসলিম পাড়ায় গিয়ে গবেষণা শুরু করলো। বলল নিশ্চয়ই মুসলমান পাড়ায় বহু মানুষ মারা গেছে, চলো একটু গবেষণা করে দেখি। ইন্টারন্যাশনাল নিউজ হলো, ম্যাগাজিনে বেরোলো, নিউজের টুকরোটা আমার কাছে আছে। বানানো কথা আমি বলি না, বাজে কথা বকতে আসি না, বাস্তব কথা বলি, বাস্তব উদাহরণগুলোকে সামনে নিয়ে আসি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে
আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ব্রিটেনের দুজন গবেষক মিস্টার ফিলিপ আর মিস্টার রিচার্ড দুজনে মিলে মুসলিম গ্রামে গিয়ে হাজির হয়। তাদের গিয়ে জিজ্ঞাসা করেন, হে মুসলমানদের পাড়ার ছেলেরা, তোমরা করোনায় তোমাদের কেমন গেছেন? বলে করোনা আমাদের মাঝখান দিয়ে চলে গেছে, কিন্তু করোনায় মুসলমান বেশি বেশি নামাজ পড়েছে। করোনার সময় বেশি বেশি মুসলমান নামাজ পড়েছে। বলে নামাজ পড়তে গেলে নামাজ তোমরা কিভাবে পড়েছো একটু জানতে চাই। তোমাদের এখানে মুসলমানেরা বেশি বেশি ঠিকভাবে নিয়ম কানুন মেনে চলে না ভাই আমার, তারা বেশি বেশি নিয়ম মানে না। পুলিশ যখন এসেছে ভাই আমার মসজিদ তলায়, ওরা মসজিদ তলা থেকে ছুটে বাসতলায়। আপনাদের অবস্থা জানি না, আমাদের দিকেও হতো বুঝলেন, এই যত সব মসজিদ তলায় ভিড় মুসলমানের ছেলেদের, আর পুলিশ মনে মনে করে সর্বনাশ, ওরা কেউ নিয়ম কানুন মানছে না। ওরা এসে পুলিশ এসে বলে, এই ভাই সব ঘরে ঢোকো, আর যে এলো অমনি খেঁচে দৌড়, বাঁশতলার উপর দিয়ে গাছতলার ভিতর দিয়ে, কোনটাতে নদীর পাড় দিয়ে পুকুরের ধার দিয়ে, কত দৌড়াবে পুলিশ। তারা আবার চলে গেল, আবার মসজিদ তলায় ভিড়। হে তরুণ যুবকেরা, এমন সময় গবেষণায় তারা বলেন যে আমরা জিজ্ঞাসা করলাম, সেই সময় ব্রিটেনের মুসলিমরা বলল, করোনা যত বেড়েছে আমরা নিয়ম কানুন তো মানতে পারি না, মানার চেষ্টা করেছি বটে কিন্তু আমরা পারি না। তবে করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজ বেশি পড়েছে। ব্রিটেনের দুজন গবেষক বলেন, নামাজ আপনারা কেমন ভাবে পড়েছেন? সেই সময় ওই দুজন গবেষক বলার পরে ওই মুসলমানেরা বলা ভাই আমার, বলার সঙ্গে সঙ্গে ভাই আমার দুজন গবেষক যখন জিজ্ঞাসা করেন, মুসলমানেরা বলেন নামাজ পড়ার আগে মুসলমান ওযু তারা করেছে। হে তরুণ যুবকেরা, ওযুর ফরজ হলো চারটে। ওযুর ফরজ কটা? চারটে। মুখ ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া, পায়ের গিরা পর্যন্ত ধোয়া, মাথাটা মাসা করা। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখা যায় ব্রিটেনের দুজন গবেষক চিন্তা করছে, হাই রে হাই, করোনা যেটা বেড়েছে মুসলমান নামাজ তত পড়েছেন, আর নামাজ পড়ার আগে মুসলমান ওযু বাড়া করেছেন। ওযু করতে গেলে হাত মুখ ধুতে হয়। বুঝতে পেরেছি মুসলমান পাড়ায় মুসলমানেরা কেন করোনায় মরে নাই, তার কারণ হলো যত করোনা বেড়েছে এরা নামাজ বেশি পড়েছেন। নামাজ পড়তে গেলে ওযু করতে হয়, আর